অসহায় মানুষগুলোর প্রতি এ ভালোবাসা সবই নাটক। এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক রূপ। মিল্টন সমাদদার, মানবিক চেহারার আড়ালে যার রয়েছে ভয়ঙ্কর চেহারা। পথের অসহায় মানুষকে আশ্রয়ের নামে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রয়ের অভিযোগ যার বিরুদ্ধে। অনুসন্ধানে মিল্টনের বিরুদ্ধে উঠে এসেছে আরও ভয়ানক সব অভিযোগ। একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে মানবিকতার আড়ালে মিল্টন সমাদদারের কর্মকাণ্ডের গা শিউরে ওঠার মতো সব তথ্য। যেই প্রতিষ্ঠানের জন্য এত পরিচিতি, সেই আশ্রম ঘিরেই ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছেন মিল্টন। প্রকৃতপক্ষে যে কয়েকজনকে লালন পালন করছেন, প্রচার করছেন, তার চেয়ে কয়েক গুণ বেশি। লাশ দাফন করার যে হিসেব দিচ্ছেন, তাতেও আছে বিরাট গরমিল। মিল্টনের আশ্রমের নাম চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। এখানে প্রায় ৩০০ অসহায় মানুষ থাকেন। এছাড়া রাস্তায় পড়ে থাকা মরদেহ দাফনের ব্যবস্থাও করেন তিনি। সে হিসেবে প্রায় ৯০০ মরদেহ দাফন করেছেন বলে দাবি মিল্টনের। তবে পত্রিকাটির অনুসন্ধান বলছে ভিন্ন তথ্য। রাজধানীর বিভিন্ন কবরস্থান ঘুরে মিল্টনের প্রতিষ্ঠানের নামে মাত্র ৬৫টি মরদেহ দাফনের তথ্য মিলেছে। তাহলে প্রশ্ন থাকে, বাকি ৮৩৫টি মরদেহ গেল কোথায়? মিল্টনকে অনেক দিন ধরে চেনেন স্থানীয় একটি মাদ্রাসার পরিচালক তোফাজ্জল হোসেন। তিনি জানান, মিল্টন একসময় বাসা ভাড়া দিতে পারত না। এখন তিনি এগুলো করে কোটি কোটি টাকার মালিক। চড়েন দামি গাড়িতে, আড়ালে চুরি করেন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। তিনি আরও জানান, বাইতুস সালাম মসজিদে মিল্টনের আশ্রমের মরদেহ ফ্রি গোসল করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু কিছু মরদেহ গোসল করানোর পর দেখা যায় সবগুলোর শরীরে কাটা দাগ। এ বিষয়ে মিল্টনকে প্রশ্ন করা হলে তিনি মরদেহ পাঠানো বন্ধ করে দেন। অনুসন্ধানে মিল্টনের আশ্রমের আর্থিক হিসেবেও চরম অস্বচ্ছতার প্রমাণ মিলেছে। সাধারণ মানুষের দানের টাকায় পরিচালিত অলাভজনক সামাজিক প্রতিষ্ঠানের অনুমোদন দেয় সরকারের সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন জেলা সমাজসেবা কার্যালয়। তবে অধিদপ্তরের নিয়ম অনুযায়ী প্রতি বছর নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে অডিট এবং ২ বছর পর পর নির্বাচনের মাধ্যমে কমিটি নবায়নের কথা থাকলেও তিনি সেটি করেন না। মিল্টন সমাদদারের বিরুদ্ধে বিভিন্ন সময় নিজস্ব লাঠিয়াল বাহিনী দিয়ে একাধিক ব্যক্তিকে মারধরের প্রমাণও মিলেছে অনুসন্ধানে। তার আশ্রমের ভেতরে রয়েছে নিজস্ব বন্দিশালা। সেখানে আছে লাঠিসোঁটা, পাইপসহ মারধরের নানা উপকরণ। চলতি বছরের ১০ এপ্রিল সাভারের কমলাপুর এলাকার বাহেরটেকে নিজের কেনা জমি দেখতে গিয়ে মারধরের শিকার হন শামসুদ্দিন চৌধুরী নামের এক ব্যক্তি। তবে প্রতিদিনের বাংলাদেশের পক্ষ থেকে মিল্টন সমাদদারের সাথে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। এরকম অভিযোগ আছে, ঠিক আছে। তারপরে আমার অর্থনৈতিক যে দুর্নীতি, সেটা নিয়ে তো আলোচনা করবে যে আপনি কত টাকা ব্যাংক হিসাব চাইতে পারতো বা ব্যাংকে চাইতে পারতো, ঠিক আছে। কোথা থেকে টাকা হিসেব চাইতে পারতো, এগুলি কিছুই করে না তারা। এখন করতেছে আমাদের সাথে আমার নামে যে এলিগেশন গুলো আনা হয়েছে, এগুলি সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন এবং এর কোনো যুক্তিসঙ্গত নাই। বাংলাদেশের প্রশাসনের সহ সাংবাদিক ভাইদের, মিডিয়ার সমস্ত মানুষদের যেটা যাচাই বাছাই করা হোক। আশ্রমের আড়ালে নানা অপকর্ম করে আসা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদদারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে সমাজসেবা অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার ৩ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
কমিটিকে তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে একটি প্রতিবেদন দাখিল করার নির্দেশও দেওয়া হয়েছে। আবু বকর রায়হান, প্রতিদিনের বাংলাদেশ।